তো আমিও চলে আসলাম বাইরের এলাকার ঐতিহ্যবাহী পিয়ার পাগলার মেলাতে। কারণ অনেক দিন ধরে ভাবতেছিলাম যাবো যাবো, কিন্তু আপনার বৃষ্টি ছিল সেজন্য বের হতে পারিনি। তো সময়ের কারণে বের হতে পারিনি। যাই হোক, আর বাড়ির পাশে মেলা যেহেতু, না গেলে কি চলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি লাবণ্যময়ী, আপনার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমরা চলে যাচ্ছি মেলাতে। তো তারপর আমরা সোজা চলে আসি আমাদের স্কুলের সেই মাঠে, কারণ ওই মাঠের পাশে মেলা। এই মাঠে আমাদের অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, কারণ একটা সময় স্কুল লাইফে আমাদের এখানে কেটেছে সারাটা দিন। তো তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে যাই মেলার কাছাকাছি, যেহেতু এখানকার পরিবেশটা অনেকটাই সুন্দর ছিল। আর আমরা এখানে 4টা বা 4:30টার দিকে এরকম টাইমে আসছিলাম, তখন অতটা লোকজন ছিল না। তারপরও লোকজন আস্তে আস্তে বাড়তেছিল। তো এই মেলাতে কি কি আছে, কত মানুষ হয়েছে, বা কি কি আইটেমের খাবার, কসমেটিক বা এভরিথিং সবকিছু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পারতেছেন কি পরিমাণ মানুষ হইতেছে, বা আস্তে আস্তে সন্ধ্যা হবে আর মানুষ খালি বাড়তেই থাকবে। তো তারপর আমি প্রথমে একটা ফুলের দোকানে চলে যাই। দেখেন, ঘর সাজানোর জন্য কত বিভিন্ন আইটেমের ফুলের টবগুলো আছে, বাবুই পাখির বাসা আছে। তারপর এই টবটা আমার অনেকটা বেশি পছন্দ হয়েছিল, কিন্তু প্রচুর পরিমাণ দামের কারণে সেটা আমি কিনি। আর এমনিতেও মেলার জিনিসগুলো এমনিতেই অনেক দাম, প্রচুর পরিমাণে। কারণ এমনিতে দোকানে বাজারে থেকে কিনলে কম টাকায় কিনা যায়, আর মেলাতে প্রচুর পরিমাণের দাম, সেজন্য আর কিনা হয় না। আর আমাদের যেরকম ছোটবেলায় আগে আমরা মেলাতে যাইতাম, অনেক কিছু কেনাকাটা করতাম, কিন্তু এখন ওইটা আর হয় না, কারণ এখন আমরা অনেকটাই বড় হয়ে গেছি। আর এখানে শুধু মূল উদ্দেশ্য মেলাতে যাওয়ার, যে ঘুরবো, হালকা পাতলা কিছু খাবো, তারপর আমরা চলে আসবো। তো দেখেন গাইস, আমি এখানে একটা কসমেটিকের দোকানে আসি, আর এখানে লিপস্টিকের কালারটা অনেক সুন্দর ছিল। তারপরে এখানে পেন্সিল, লিপস্টিক ছিল, এভরিথিং, আরও অনেক ধরনের কসমেটিক ছিল, মানে মেয়েদের যাবতীয় যা যা লাগে সব কিছুই আছে। আর এখানে ছিল অনেক আইটেমের ব্যাগ। তারপর এখানে মেয়েদের কোমরের বিছা ছিল, বিছাটা অনেক বেশি সুন্দর ছিল, আর এত পরিমাণ দাম ছিল এগুলো ধরাই যায় না। তো তারপর দেখেন এখানে কত সুন্দর সুন্দর আইটেম, স্টাইলের জিনিস। তো তারপর আমি যাই একটা টেডির দোকানে, যেহেতু আমার বাসায় আমার একটা ভাস্তি আছে, ওর জন্য একটা টেডি নিতে হবে। তো আমি আর আমার ফ্রেন্ড টেডিগুলো বাঁচতেছিলাম যে কোনটা ভালো, পছন্দই হচ্ছিল না, তো আমি একটু ঢং করতেছিলাম। তো তারপর ওইখান থেকে বাজেট করার পর আমি এই টেডিটা নিয়ে নিই ওর জন্য, আমার ভাস্তির জন্য, কারণ বাসাতে গেলে আবার কান্না করবে, সেই জন্য আমি ওর জন্য এই টেডিটা নিই। তারপর একটা দোকানে, আর একটা ঝুড়ির দোকান, না এটা কি বলে আমি জানি না, কিন্তু এখানে ছোট ছোট কিছু ব্যবহৃত কসমেটিকে রাখা যায়, বোধহয় আমি অতটা বলতে পারতেছি না। তো এইদিকে মাটির হাঁড়ি পাতিল, তারপর অনেক কিছুই বসছে পিঠা বানানোর জন্য। আর এই ঘোড়াটা তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, সেই জন্য আমি একটু ঢং করতেছিলাম। আর মেন কথা মেলাতে আসছি, যদি নৌকায় না চড়তে পারে এটা কোনো কথা? আমাদের মেন উদ্দেশ্য নৌকায় চড়া, কারণ আর কিছু খাই বা না খাই, নৌকায় আমাদের চড়তেই হবে, মেন উদ্দেশ্য আমার নৌকায় চড়বে। তো তারপর সেখান থেকে আসার পর এটাকে কি বলে আমি জানি না, তো দেখতে বেশ ভালোই লাগছিল, কারণ বাচ্চাদের অনেক খেলনায় আসছিল। আর এটা চোরক গাড়ি নাকি কি বলে, আর এখানে কালারিং বেলুন উঠছিল। তো যাই হোক, তারপরে এখান থেকে আমরা শেষ করে আমরা আসি চটপটির দোকানে কিছু খাওয়ার জন্য। তো তারপর আমরা ভিতরে ঢোকার পর আমরা চটপটি আর দেন ফুচকা অর্ডার করি। তো অতটা ভালো সার্ভিস দেওয়া হয়নি, যেহেতু মেলার মধ্যে অত ভালো সার্ভিস দেওয়া হয় না। তো তারপর সেখান থেকে আমরা নৌকায় ওঠার জন্য 5টা টিকিট কাটি। তারপর মেন আমরা ফাইনালি নৌকায় উঠেই পড়ি। তো আজকের ভিডিও এ পর্যন্ত।